নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাপোর্টে আমরা খুলেছি নতুন আরেকটি চ্যানেল। আপনারা আসুন, চ্যানেলটি দেখুন এবং পাঠান আপনাদের অপ্রকাশিত কোনো লেখা বা কবিতা। আমরা পড়ব এই চ্যানেলে। ইমেল আইডি putul puran@gmail.com। আজকে আমরা কথা বলবো একটা বিখ্যাত ছবি নিয়ে। এটা বিখ্যাত ছবি শুধু এই কারণে বলছি না যে ছবিটি হিট করেছিল। ছবিটি এই কারণে বিখ্যাত বলছি, তার কারণ এই ছবিটির গল্প অসাধারণ। অসাধারণ চরিত্রের বিন্যাস, তার খেলা এবং অসাধারণ কালারফুল প্রতিটা চরিত্রের রূপরেখা, তাদের আবেগ, তাদের অনুভূতি। 1957 সালে বাদল পিকচার্সের ব্যানারে ছবিটি তৈরি হয়েছিল। ছবিটি আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা, চিত্রনাট্য লিখেছিলেন অসিত সেন। ছবিটির মুখ্য চরিত্রে ছিলেন উত্তম কুমার, সুচিত্রা সেন, পাহাড়ি সান্যাল, বিকাশ রায়, ভানু বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ছবিটির পরিচালক ছিলেন অসিত সেন। ছবির নাম জীবন তৃষ্ণা। ছবিটি একটা অসাধারণ, সিম্পলি আউটস্ট্যান্ডিং। অসিত সেন সোনার কারিগর ছিলেন, নাহলে এই ছবিটি বানাতে পারতেন না। স্বর্ণ দ্বারা সুসজ্জিত হয়েছে ছবিটি। ছবিটির রূপরেখার কথা বলে দিই। পাহাড়ি সান্যালের প্রথম স্ত্রী তার ছোট ছেলেকে নিয়ে ঘর ছাড়া হন। তারপর তিনি বিবাহ করেন দ্বিতীয় বিবাহের পুত্র উত্তম কুমার। বিকাশ রায় এবং তার মা ঘুরতে ঘুরতে এক পরিবারের কাছে আশ্রয় পান, যে পরিবারের মধ্যে এত অসাধারণ কিছু কারিগরি আছে যেগুলো দেখার মতো। সম্পর্ক, ডাক, ডায়ালগ ছাড়া সিকোয়েন্স কিছু, এবং ডায়ালগের সঙ্গে কিছু অর্নামেন্টেশন। অদ্ভুতভাবে আমরা ভীষণ ভালো কিছু এক্সপেরিমেন্ট দেখেছি, যেখানে কিছু সন্দেহজনক কথা হচ্ছে। রাত্রিবেলা গাড়ি চালিয়ে আসছেন উত্তম কুমার বাবাকে নিয়ে, বৃষ্টি পড়ছে, কাঁচ ধোঁয়াশা, এবং বারবার করে কাঁচটা পরিষ্কার করার চেষ্টা করছে, কিন্তু হয়ে উঠছে না। এখানে তার মনের দ্বন্দ্ব যে পরিষ্কার হচ্ছে না সেটারই প্রকাশ ঘটাচ্ছে। এই ধরনের পোর্ট্রিয়াল তখনকার সিনেমাতে অসিত সেন দেখিয়ে গেছে। আরো পোর্ট্রিয়াল ইউজ করা হয়েছে। শেষ দিকে আমরা দেখতে পাই যখন সুচিত্রা সেন বহু ঘাত প্রতিঘাত সংঘাতের পর উত্তম কুমারের কাছে আত্মসমর্পণ করছেন, তখন জানলা দিয়ে বড় একটি তুবড়ির আগুন, তার মনের মধ্যে আনন্দের প্রকাশ। আবার আসবো আগামী সপ্তাহে। ভালো থাকবেন। নমস্কার।